700 বছর আগের তো, এই জন্য মানুষ কয় এটা নিচুগনে হচ্ছে, জিন পৈতে করছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন ও ঐতিহাসিক একটি স্থাপনা মসজিদবাড়িয়া শাহী মসজিদ। গ্রামের নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি যেন শতাব্দী পুরনো ইতিহাসের এক নীরব সাক্ষী। ধারণা করা হয় মোগল আমলে ইসলাম প্রচার ও ধর্মীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই মসজিদটি নির্মিত হয়েছিল। চুন, সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে গাঁথা এই মসজিদটি যেন আজও তার স্থাপত্যিক সৌন্দর্য ধরে রেখেছেন। মসজিদটির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর একটিমাত্র গম্বুজ। এই এক গম্বুজের নিচে এখনও প্রতিদিন প্রতিধ্বনিত হয় আজানের সুর, যা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে দেয় এক শান্তির বার্তা। মসজিদের দেয়াল জুড়ে রয়েছে সূক্ষ্ম নকশা ও প্রাচীন কারুকাজ, যা মোগল আমলে স্থাপত্য রীতির এক জীবন্ত উদাহরণ। চারপাশে গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, ঐতিহাসিক দিক থেকেও এক অমূল্য সম্পদ। স্থানীয় মানুষ এই মসজিদটিকে শ্রদ্ধা ও ভালোবাসায় ঘিরে রেখেছেন। অনেকে দূর দূরান্ত থেকে আসেন এখানে নামাজ আদায় করতে, দোয়া করতে আর ইতিহাসের গন্ধ মেখে নিতে এই প্রাচীন স্থাপনার কাছ থেকে। মসজিদবাড়িয়া শাহী মসজিদ আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য, যা যুগ যুগ মনে করিয়ে দেয় বিশ্বাস আর স্থাপত্য একসাথে মিলিয়ে তৈরি হয় চিরন্তন ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি পটুয়াখালী জেলার অন্তর্গত মসজিদবাড়িয়া শাহী মসজিদে, ঐতিহ্যবাহী শাহী মসজিদে। এখন আমি কথা বলবো এখানকার যিনি খাদেম রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা, তার সাথে আসলে কথা বলবো এবং এই মসজিদ সম্পর্কে জানতে চাইবো যে আসলে এই মসজিদের পূর্বের ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত মসজিদের যে পরিস্থিতিগুলো সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনি আমাদেরকে এখানকার মসজিদ সম্পর্কে একটু যদি বলতেন। এই মসজিদের উদ্দেশ্য ছিল 1465 খ্রিস্টাব্দে হজরত রুকুনুদ্দিন বারবাকশার আমলে খান উজিয়াল খা দ্বারা নির্মিত। এই নিয়ে আছে আপনার দুজন অলির মাজার এই দক্ষিণ পাশে, আর একটা পাশে আছে একটা বড় দিঘি। এই এই আর কি কো এখন তো এই মসজিদ আসলে প্রতি শুক্রবারে আমরা যতটুকু জেনেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। আসলে এখানে শুক্রবারের পরিস্থিতিটা আসলে কি ঘটে এখানে? শুক্রবার দিন, জুম্মার দিন বহুত মানুষ আছে। মসজিদ ভরি পাকা করছে, এই জায়গায়ও 2-3 লাইন নামাজ পড়ে। আর দেশ বিদেশি মানুষ মানত করে, টাকা পয়সা, গরু ছাগল সিন্নি ছাড়া তো অনেক কিছু মসজিদ যেতে আছে, মানত করতে আছে। ওগুলো কমিটি আছে, কমিটিরা ওগুলো বেচতে আর ওর কাজ করে। ওই একটা বিল্ডিং করছে, ওরা মানুষ টয়লেট, উজু করে, পায়খানা পেশাব করে ওই জায়গায়। আচ্ছা, আর একটা জিনিস, ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম আসলে অনেক কুসংস্কার আমাদের ভিতরে কাজ করছে, বা আমরা আশেপাশে যে মানুষজন ছিল তাদের কাছে শুনতে পাইছি যে আসলে এই মসজিদ নাকি মাটির নিচ থেকে উঠছে। আসলে এই কুসংস্কার মানুষের মনের ভিতরে রাখা কতটুকু যুক্তিসঙ্গত? 700 বছর আগের তো, এই জন্য মানুষ কয় এটা নিচুগনে হচ্ছে, জিন পৈতে করছে, বুঝলেন। এরকম অনেক একজনের যে কয়, আবার একজন হনে আবার হেউ কয় আমরা শুনছি এটা নিচুগনে গাইবি মসজিদ, বুঝলেন। মাজার, অলির মাজার, এই জন্য তো মানুষের মানাস করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।